হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি নতুন একটা পেজ খুলেছি, বসাস কিচেন। সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। আজকে আমি এগ রেসিপি নিয়ে আসছি, এগ কারি। তো রেসিপিতে চলে যাই। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে দিয়েছি, তারপরে আস্তে আস্তে ডিমগুলোকে ছেড়ে দিয়েছি। আর এটা হাঁসের ডিম, গ্রাম থেকে নিয়ে আসছি। ছেড়ে দিয়ে ডিমগুলো ভেজে নিব এবার। আমার নতুন পেজ, সবাই একটু ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। ডিম তুলে নিয়ে এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এবার লবণ দিলাম হালকা, পেঁয়াজটাকে একটু ভাজার জন্য। পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এটার জন্য। তারপরে একটু তারপর পানি দিয়ে দিলাম। পানি দিয়ে হলুদ দিলাম, তারপরে আরেকটু হলুদ দিলাম, দিয়ে একটু নাড়া দিয়ে দেখবো কালারটা কীরকম আসে। তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে মরিচের গুঁড়া দিয়ে এবার নাড়াচাড়া দিব। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন অবশ্যই। সবাই সবার নাম বলে যাবেন, আমি অবশ্যই নাম নেব ভিডিওতে, চেষ্টা করব নেওয়ার। এবার একটু কষায় কয়টা সিম দিয়ে দিব, অল্প কয়টা সিম দিব, বেশি দিব না, বেশি দিলে ভাল লাগবে না আর কি। আজকে আলু ছিল না বাসায়, তাই সিম দিয়েছি কয়টা। একটু পানি দিয়ে দিব, আবার একটু পানি দিয়ে দিব। এরপর এটা একটু নাড়াচাড়া করে ডিমগুলো ছেড়ে দিব। ডিমগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে এটা ঢেকে দিব, একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। আর বাসায় কিছু ইলিশ মাছ ছিল, কালকে রাত্রে ভেজেছিলাম, তো 2 পিস ছিল আর মাথাটা ছিল, তা ওটাও দিয়ে দিলাম, যে নষ্ট হবে কেন, দিয়ে দেই, তাই এটাও দিয়ে দিছি। খেতে ভালোই ছিল, আপনারাও চেষ্টা করতে রান্না করতে পারেন, এটা ট্রাই করতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো।